সিপাহর শালা কিন্তু বাদশাকে মারার চিন্তা ভাবনা আজকে রাতে যেভাবে হোক দুনিয়া থেকে ছেড়ে দিলে কালকে আমার মসনদ, আর মসনদে বসে গেলে আমি রাজকন্যাকে যেভাবে হোক আমি বিয়ে করব। এদিকে সিপাহর শালা কিন্তু ছুটি নিয়েও বাড়ি যায়নি, সেদিন খুব আচারি পাচারি করছে। আর ছেড়ে আলে কিন্তু ঘুমায়নি যে আল্লাহ ওই রাক্ষস যে আবার ঘুরে আসবে না আর কোনো নিশ্চয়তা নাই, লক করে বসে আছে, নিদ হয় না। বাদশা কিন্তু অন্ধ্রমহল থেকে সামনে একটা ঘর আছে, এই ঘরে কিন্তু আজ সুন্দরভাবে শুয়ে আছে। সিপাহ শালা কিন্তু তারওয়াল দিয়ে আচালি পাচালি। আগে তো পিস্তল, রিভলভার, বন্দুক এগুলো ছিল না, আগে তারওয়াল আর ঢাল। এই তারওয়াল না কিন্তু সিপাহ শালা আস্তে আস্তে বলে কৌশলে ছলে বলে চলে যাচ্ছে বাদশার ঘরের দিকে। বাদশার চিন্তা করছে ব্যাপারটা কেমন কিছু বুঝলাম না, সিপাহীকে তো আমি ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু সিপাহ শালা তবে কি আমি কিছু বুঝতে পারছি না। এক দুই করতে করতে আল্লাহর কিতাম তারওয়ালের ইয়ার মধ্যে ভরা ছিটকানিটাকে উঠিয়ে দিয়েছে। যেমন উঠিয়ে দেওয়া এর মধ্যেই একটা অস্ত্র হাসি, মানে সিপাহ শালা আজকে বাদশা তোমাকে কে বাঁচাবে, দুনিয়াতে আর কেউ নয়, কেন যে তোমার মেয়েকে আমি বিয়ে করার প্রস্তাব দিয়েছি কিন্তু তুমি রাজি হওনি, আজ তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেবো। তারপরে যেইভাবে হোক ছলে বলে তোমার মেয়েকে আমি বিয়ে করবোই, তোমার মেয়েকে আমি রানী করবো, আমি রানী হবো, এ হচ্ছে আমার মনের আশা। বাদশা বলছে বাবারে তুমি হচ্ছ একটা সিপাহ, সমস্ত সিপাহীর মালিক, তোমাকে আমি কি শক্তি দিয়ে রাখিনি। বলছে না কোনো কথা নাই, আমি শাহজাদিকে বিয়ে করতে চাই, আপনি রাজি? বলছে না এ সম্ভব নয়, আমার বাড়ির চাকরের সঙ্গে আমার মেয়ের এটা জীবনে মানায় না। তবে তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে না বলে তারওয়ালটা বের করেছে। সেই দর্শক শ্রোতা মণ্ডলী, মনিবকে এইভাবেই আল্লাহ বাঁচায়। সেই ছেড়ে আলী কিন্তু বাহির বারান্দায় ছিল, বাচ্চার চিৎকার শুনে দৌড়িয়ে যে খোলা দরজার কাছে দাঁড়িয়েছে, খোলা দরজার কাছে দাঁড়িয়েছি। আর সিপাহ শালা কিন্তু তারওয়াল নিয়ে চলে যাচ্ছে বাচ্চাকে মারার জন্য। আপনাকে একটা বলি, সিপাহ শালা সেই সিপাহ শালা যে বুদ্ধি আছে তার চাইতে বেশি বুদ্ধি কিন্তু ছেড়ে আলী যে ক্যাডেট কলেজে মারামারি শিক্ষা অর্জন করে 10টা বেল্ট প্রাপ্ত আর 4টা বেল্ট পারে ও একটা কুম্ফু মাস্টার হয়ে যেত, কিন্তু 10টা বেল্টের জন্য চলে এসেছে। 10টা বেল্ট নিয়ে সে এবার চিন্তা করছে হাই সর্বনাশ, আমি যদি বাচ্চাকে বাঁচাতে পারি তবে একটা আমি উপযুক্ত বকশিস আমাকে বাচ্চা দিবেই। এই বলে একটা দাঁড়ান সেনাপতি ছেড়ে আলী বলছে আপনি এক ধাপ আগাবেন না। সেনাপতি তাকে বলছে কে রে বেটা তুই, কে তুই এসেছিস সেখানে? বলছে আমি সেই ছেলে, দেখুন সে বলছে তোকে রাক্ষসের হাত থেকে বাদশা বাঁচিয়েছে, কিন্তু আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে আলী চিন্তা করছে সর্বনাশ আমি কেমন করে কি করি। এই পিছে হটতে হটতে দর্শক শ্রোতা বলতে হয় না, বাদশাকে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে গোল 2 টাকার তারওয়াল কিন্তু ঝোলা থাকে। আপনারা দেখেছেন এই তারওয়াল কিন্তু কেমন করে ছেড়ে আলী একটা টেন্ডেন্সি নিয়ে শুরু হয়ে যাচ্ছে সেনাপতির সাথে যুদ্ধ। সেই যুদ্ধের কথা কি বলবো আপনাকে, 1 ঘন্টা ভর যুদ্ধ। বাদশা শুয়ে থেকে সব নিজ চোখে দেখেছে যে সর্বনাশ। এই যুদ্ধ করতে করতে এক অবস্থায় এমন একটা ফাঁকা সেনা এই তারওয়ালের ঝঞ্ঝনিতে ওই অন্য ঘর থেকে রাজা, অন্য রানী, সে রানীগুলো দৌড়িয়ে আসতে লাগলো। আরও কর্মচারী যারা ছিল গেট পাহারা কি সব আস্তে আস্তে সিপাহ শালা কিন্তু পালিয়ে যাচ্ছিল। যেমন পালিয়ে যাবো সুযোগে ছেড়ে আলী টুপির উপরে এমন করে একটা চোপ মারি দিল, এক চোপে সেনাপতি একবারে শেষ। যখন শেষ হয়ে গেছে ছেড়ে আলী বলছে আব্বা হুজুর আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি থাকতে আপনার একটা রক্ত পর্যন্ত আমি মাটিতে ফেলতে দেবো না। বাদশার কিন্তু ঘুম হয় না, হাই সর্বনাশ এ কি হয়ে গেল। সকাল হওয়ার সাথে সাথে সব জেনে ফেলো যে সেনাপতি মারা গেছে। কার হাতে? সেই ছেড়ে আলীর হাতে। কেন? বাদশাকে মারার জন্য গিয়েছিল এই জন্যে। বাদশা কিন্তু চিন্তা করছে হাই সর্বনাশ এত উপকার করেছে যে ছেলেটি আমার জীবন বাঁচিয়েছে, আমি কেমন করে তাকে ছেড়ে দিব? এই ছেলেকে কোথায় যেতে দেবো? এত সুন্দর শক্তিমান উদয়মান পুরুষ, দেখতেও সেমন সুন্দর, আমি একটা নির্দিষ্ট একটা চাকরকে আমার মেয়ের বিয়ে না দিয়ে আমি ছেলেটার সাথে বিয়ে দিয়ে জামাই করে দিতে পারি, ভালো হবে না? কত সুন্দর ভালো হবে নাকি স্যার? ভালো হবে না? এই বলে সবাই কিন্তু বাচ্চা বলছে বাচ্চা নন্দার। আর সেই কন্যা মঞ্জু আর আউরে সর্বনা। মঞ্জু আর বলছে আব্বা হুজুর আমি সেই ছেলেটাকে দেখিনি, সেই ছেলেটাকে না আপনাকে বাঁচিয়েছে, আমি একটা দেখতে চাই। এই বলে ওই মেয়ে কিন্তু
সারা সামনাসামনি ছেড়ে আলীকে একটা সাধারণ কাঠুরিয়া ছিল। ওর আর কতদূর জানতা শুনতা, কতদূর শক্তি, কতদূর ব্রেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছে, উদয়মান পুরুষ। মঞ্জু আর আবার ছেড়ে আলীকে দেখে, ঠিক আছে আমি রাজি আছি, আমি রাজি আছি আব্বা হুজুর। বাদশা বলছে, রে কে কোথায় আছিস, এই মুহূর্তে দেরি করিস না, এই কে কোথায় আছিস, এই মুহূর্তে এসে ঢোল পিড়বে এবং সবাইকে জানাবে আমার একটা মাত্র মেয়েকে আমি তোমাকে নয় শের আলীর হাতে তুলে দেবো। ব্যাস, শের আলী চিন্তা করছে, আল্লাহ কোথা থেকে কি হয়ে গেল, জানি না কি হবে, কি হবে না হবে, আগে বিয়েটা তো হোক। বাদশা বলছে, যাও আমার কন্যাকে সাজাও, পূজাও, আর যে যা চাইবে সে তা দিবে, 8 দিনের মতো চুলা থেকে সব বন্ধ হয়ে যাবে। আর মেয়ে আবার বলছে, আব্বা আব্বা হুজুর, আজ আমি সত্যি সত্যি একটাই কন্যা আপনার, আর তো ছেলে মেয়ে নেই আপনার, পরবর্তীতে যে বিয়েতে কোনো কিছু করবেন না তো বুদ্ধি নাই। তো কথা হচ্ছে কি যে আমি কিন্তু কিছু জিনিস চাইবো আব্বা, কিছু জিনিস নেব, আপনি আমাকে দেবেন তো? বলছে, ওরে মা, তুমি ওর একটা মাত্র কন্যা, আমি যখন বেঁচে আছি তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো মা, তুমি খুলে বলো। এই বলার সঙ্গে সঙ্গে এবার কন্যা তার আব্বাকে বলছে, লাল ময়না তোরি কারণে রে, সুন্দর ময়না তোরি কারণে রে, লাল ময়না তোরি কারণে রে, সুন্দর ময়না তোরি কারণে রে, এই যে লাল ময়না তোরি কারণে রে, সুন্দর ময়না তোরি কারণে রে, লাল ময়না তোরি কারণে রে, সুন্দর ময়না তোরি কারণে রে, আমার লাগা আনবেনি আব্বা 10 চাইলে আটারে, লাল ময়না তোরি কারণে রে।